নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুক্রবার সকাল 7:30 থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শেয়ার করছি। বন্ধুরা দেখো, সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটু একদম তোমাদেরকে নিয়ে একটু বাইরে চলে আসলাম আর কি। আর এই যে কীরকম কুয়াশার ভিতর দিয়ে কিন্তু সূর্য উঠেছে, সবেই আর কি উঠলো। আর আমি আর একটু এত জল ঘেটেছি, একটু রোদ খুঁজে বেড়াচ্ছে। দেখো আমাদের নিচটায় তো রোদ নেই তোমাদের বলি। আর গাছগুলোর দেখো মাটি কিন্তু ভীষণভাবে ভিজা। তো কি করব, আবার ভাবছি খুব একটা বড় হচ্ছে না গাছগুলো। তো আমিও তো দেখছি, তোমাদেরকেও আর কি বন্ধুরা দেখাচ্ছি। তো পাতাগুলোতে জল দিতে গেলেই গুঁড়ায় পড়ে যায়। কি যে করব, গুঁড়ায় বেশ আর কি জল একটা ব্যাপার আছে। মাটিগুলো একদম কাদা কাদা মতন ভিজে। তো গাছগুলো তো ভালো হয়েছে, কিন্তু এই প্রচণ্ড শীত পড়ে গেছে, তো বাড়ছে না। তো তোমাদের আর কি সকাল সকাল গাছগুলো দেখালাম। আর এই যে এই গাছটা কিন্তু স্পাইডার যে ট্রিটা, সেটা হচ্ছে কি ছোট্ট একটা পালসি মতন বেরিয়েছে, সেটা আর কি দেখালাম। দেখি এই যে রান্নাঘরটাও কিন্তু আমার সমস্ত মোছা হয়ে গেছে। ওদিকে মা মেয়ে কেউ ওঠেনি। তো এখন তো একটু রান্নাঘরে বাসনগুলো একটু অগোছালো আছে, ওগুলোকে আর কি গোছাবো, সেটাই দেখাচ্ছি। দেখো চারিদিকে একটু ব্ল্যাক কফি করে নিলাম, চা আর করলাম না। একা একা যেকালে একটু খাবো, কি বলো তো, এত জল ঘাটার পর না আর ভাল লাগছে না। তারপরে এই যে কি বলতো, আমাদের ওই যে ডেইলি রুটিন তো একটা ফলো করতে হয়। তারপরে যদি স্কুলের বা প্রাইভেট থাকে সন্তানের, তাহলে তো মাদের একদম পারফেক্ট টাইমেই পারফেক্ট কাজগুলো সমস্ত আর কি করতেই হবে। এই রান্না টান্না করে দিয়ে সন্তানের খাইয়ে দাইয়ে স্কুলে পাঠানো, তাই না? ওই জন্য এখন আর কি শুধু ব্যস্ততা কাজ করছে। সোনা কিন্তু 11টার সময় স্কুলে যাবে। ওর স্কুল থেকে আজকে আবার সেই বই জমা দেওয়ার ডেটটা পড়েছে। মানে এক এক দিন এক এক সেকশানের নিচ্ছে। কোনো দিন ছেলেদের নিচ্ছে প্রচুর অনেকগুলো সেকশান, ABCD এরকম আর কি। তো সোনাদের আজকে পড়েছে। সোনা যাবে যেকালে, দেখো 1 সেকেন্ড দেরি করিনি। এখন ঘড়ি কাটে 8টা মতন কি 8:30 বাজে, আমি ঠিক জানি না, আমি তো দেখিনি। আর দেখো কি অবস্থা, ফুলকপি কাটলাম তো এরকম। তোমাদের কার কার সঙ্গে এরকম অভিজ্ঞতা তোমরা সম্মুখীন হয়েছো জানিও। আমার কিন্তু প্রত্যেক বছর এরকম ঘটনা ঘটে। ফুলকপি তারপরে কাটতে গেলেই কিন্তু ভিতরে অনেক সময় বাঁধাকপির ভিতরেও আমি পাই। তো দেখো কত বড় পোকাটা তোমাদের আর কি আবার দেখালাম। আর এই দেখো যত মানে ফুলকপিটা তো ফেলে দেবো না, যতটা সম্ভব নিলাম, নিয়ে তো অনেকটাই আর কি বাদ দিয়ে নিলাম। কি বলো তো, যে মুগ ডাল দিয়ে ফুলকপিটা করব। শুক্রবার মাছ নিয়ে এসছে সোনার বাবা, পুঁটি মাছ। তো মাছগুলো এখনও কাটা হয়নি। আর হচ্ছে গিয়ে মায়ের শরীরটা বেশ কয়েকটা দিন ধরে অত একটা ঠান্ডা পড়েছে, তো খুব একটা মানে জুত নেই আর কি। তো কাজেরও একটু চাপ আছে, ঠাকুর ঘরের কাজ করব। তো এখন থেকে আর কি ঠিক একটু তাড়াতাড়ি করেও করছি, নালে তো জানোই ছোটোবেলা, এখনও তো বেলাটা বড় হয়নি, কোন দিক দিয়ে তারপরে এত কনকনে ঠান্ডা, আর কাজ করেই উঠতে পারবো না। তো তাড়াহুড়ো করে একবারে বেগুন ভাজা, ডাল, মাছের ঝোল, বেশি কিচ্ছু রান্না করব না। সকালে আগে ডাল আর বেগুন ভাজা করে ওদের 2 বোনকে দিয়ে দেবো, সোনাকে আর কি খাইয়ে দেবো, মাকে দিয়ে দেবো, মাও খেয়ে নেবে। ওদের এক দফা খাওয়া হয়ে যাবে। তারপর হচ্ছে মাছের ঝোলটা রান্না করবো। কেন বলো তো, মাছটা এখনও কেটে উঠতে পারিনি। আর এই যে বেগুনগুলো আজকে মোটামুটি ভালোই ছিল, একটা বেগুনও পোকা ছিল না। আর এই যে মুগ ডালটা ফোড়ন দেবো দেখো। তো ফুলকপিগুলো একটু ভালো করে ভাজা করে নিয়ে তার মধ্যে যে, আর ডালটা তো বললাম ভীষণ লাল লাল মতন ভাজা হয়ে গেছিলো, তো ওই জন্য আবার একটু দেখতে আজকে লাল লাল লাগছে। তো যাই হোক, মুগ ডালটা করে নিলাম, নিয়ে আবার এই যে মূলো দিয়ে করব আজকে পুঁটি মাছ রান্না। আর আমাদের বাড়ি মূলো এত পছন্দ করে সোনার বাবা, সোনার বড়দিদি আর কি। আমি যে ভালোবাসি না তা না, আমিও ভালোবাসি। যাই হোক, তার মধ্যে আজকে আবার একটু ধনেপাতা নেই। ধনেপাতাটা থাকলে, ধনিয়া পাতা দিলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এমনিই করি। আর মূলোটা দেখো কত বড়, একা বেঁকা মতন। তো যাই হোক, এই মূলোটা কিন্তু খুবই ভালো। এখনকার মূলোতে কিন্তু বলে না, শীতের জিনিসে একটা আলাদাই টেস্ট। তো মূলোটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল। আর ওই যে লাল মূলো ছিল একটা, আর 2টো সাদা মূলো। আর এদিকে ডালটাও, এর মধ্যে ফুলকপিটা নরম হয়ে গেছে, নামিয়ে দিয়ে এবার হচ্ছে বেগুন ভাজা করব। আর এই দেখো জিরি জিরি করে কেটে নিয়েছি মূলোগুলো। আর তার মাঝখানে এই যে মাছগুলোও বানালাম। মাই কিছুদিন মাছ বানিয়ে দিচ্ছিল, ওই যে মার শরীরটা একটু খারাপ জন্য আমি বলি না, আমি খুব ভালো একটা মাছ বানাতে পারি না। তো এই যে যেরকম পারি সেরকমই আর কি বানিয়ে নিয়ে এসছি। মাছ কাটাটাই একটু মানে কেমন যেন হয় আমার। তো যাই হোক, ধোয়াটাই তো আসল ব্যাপার। খুব ভালো করে আশটাশ পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে বেগুনগুলো একদম, সোনা আবার বেগুন ভাজাটা খাবে বলল। তো মুগ ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়ে দেবো আর কি, সেই একটা ব্যস্ততা।
তো ওকে খাইয়ে দাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে এই যে মাছ ভাজাটা বসিয়ে আর দেরি করব না, সোজা রান্নাঘরের থেকে বেডরুমে চলে আসলাম। তোমরা দেখো সকালে কিন্তু এই বেডরুমও আমার মোছা হয়ে গেছে, বাইরের বারান্দা টারান্দা সমস্ত সব, বলি না সব দিন মুছি না, যেদিন মুছি একদম সব একদম পরিষ্কার করে মুছে টুছে নিই। অতটা আর ক্যামেরা ধরে করিনি বন্ধুরা, ক্যামেরা ধরতে গেলে মানে প্রচুর টাইম লাগে। সকালবেলা একটা ব্যস্ততা ছিল, সোনা যেহেতু স্কুলে যাবে আর এই বাইরেও রোড নেই আমাদের সেরকম, তো তাড়াতাড়ি করে কাজগুলো করে এই যে এখন ধীরে সুস্থে সোনা উঠে চলে গেছে স্কুলে। আর এখন আমি যে বিছানাটা গুছিয়ে ওদিকে কিন্তু মাছটা ভাজা বসিয়ে দিয়ে এসেছি, মাছ ভাজা হতে লাগুক, এদিকে আর কি আমার বিছানাটা গোছানো হয়ে যাবে। সকালে তো প্রচুর কাজ থাকে ধরো, সেগুলো সারবো কি করব। মা ধরো ভালো থাকলে মা একটু করে দেয়, দুইজনে শাশুড়ি বৌমা খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। যেহেতু একা হাতে সমস্তটা করতে হচ্ছে, তো বেশ খানিকটা ঠান্ডার মধ্যে টাইমও লাগছে। আর জলে হাত দিলে তো মানে ট্যাঙ্কির জল এত ঠান্ডা থাকে, হাত শিনশিন করে। তো আমি বাইরের কল থেকেই বেশি জল নিয়ে এসে না কাজ করছি, মোছামুছির কাজগুলো। তো আর যে বাসন কটা বেসিনে ছিল সে কটা ধুতে গিয়েই মানে আমার অবস্থা আজকে খারাপ, মানে হাতের যা অবস্থা। তো যাই হোক, ওদিকে তো দেখলে সমস্ত বিছানাপত্র গুছিয়ে একবারে বিছানাটা ঝেড়ে তারপরে আবার রান্নাঘরের দিকে যাব। আর রান্নাঘরে তো মাছ ভাজাটা বসানো আছে, একদম গ্যাসটা কমানো ছিল। এই দেখো বিছানাটা গুছিয়ে মাছগুলো এবার উল্টে নিলাম, দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিয়ে একটু রাঁধুনি জিরে ফোড়ন দিয়ে মূলোটাকে ভেজে নিয়ে এই যে জিরের গুঁড়ো করা ছিল 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা একদম হালকা পাতলাভাবে করে নেবো। মার শরীরটা খারাপ মেনলি কিন্তু পেটের থেকেই, ওই জন্য দেখলাম বেশি মশলাপাতি তেল দিয়ে করব না, একদম হালকা পাতলা একটা মাছের ঝোল করি। মানে সংসারে থাকতে গেলে কিন্তু সবার কথা মানে ভেবেই আমাদের কাজ করতে হয়। তো যাই হোক, মায়ের তো ওই যে বললাম হালকা পাতলাই রান্না করে দেবো। এর মধ্যে দেখো গ্যাসটাও মুছে একবারে ধুয়ে পরিষ্কার করে নিলাম, রান্না হয়ে গেছে। তো বিশেষ কিছু তো রান্না করলাম না, তাড়াতাড়ি হয়ে গেল। এখন আবার স্নান টান করা আছে, এই যে স্নান করে নিয়েছি, এখন উপরের ঠাকুর ঘরে যাব, পুজো দেব। আজ কটা দিন পর আজকে একটু ঠাকুরের পুজো দেবো আর কি। মা দিচ্ছিল, মায়ের শরীরটা খারাপ, আমারও ওই যে জানো মেয়েদের যে সমস্যাটা হয়, যার কারণে পুজোটা দিতে পারিনি কটা দিন। তো আজকের থেকে আবার একটু দেবো, কি বলো তো ভালো লাগে না, ঘরে ঠাকুর থাকলে না পুজো না দিলে ভালো লাগে না। তো যাই হোক, এই পর্যন্ত যে বন্ধুরা এসছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা থাকলো, এভাবে পাশে থাকো, সাপোর্ট করো, ফুল ভিডিওটা দেখো বন্ধুরা। তো চলো, আর নতুন বন্ধুরা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর এই যে আমার ভোলে বাবাকে একটু স্নান করিয়ে নিলাম, কলের থেকে একটু উষ্ণ উষ্ণ গরম জল নিয়ে এসেছি। কি বলো তো ঠান্ডা এখন তো পড়েই গেছে, খুব বেশি ঠান্ডা জল দিয়ে বেশিক্ষণ আমি ভোলে বাবাকে স্নান করাতে পারবো না। আর এইগুলো একটু বড় মাপের থালা, এগুলোকে সরিয়ে দিয়ে আমার ছোট ছোট থালাগুলো দিলাম। মা দিলে বেশি বড় থালাগুলোতে দেয়, আমি ওই জন্য ওইগুলোকে আবার একটু সরিয়ে দিলাম। একটু ঠাকুরের একটু মানে কি বলবো, ভোগ লাগাবো, বাতাসা বা সন্দেশ আজকে যা আছে সেটাই দেব, দিয়ে আর কি করবো। আর দেখো গাঁদা ফুলগুলো কি সুন্দর না বলো। আর এদিকে একটু আমি বাড়ির গাছের নীলকণ্ঠ ফুল তুলে নিয়েছি, আর সব ফুল তুলসী পাতা একটু গঙ্গা জল দিয়ে নিলাম, আর ধুনোটাও ধরিয়ে দিলাম ঠাকুর ঘরে এসে। এই যে ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে কিন্তু। আর দেখো আমার রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব, ওদিকে জগন্নাথ সুভদ্রা বলভদ্র সমস্ত দেবতাদের দেখালাম, দেখিয়ে এখন কিন্তু সারাটা দিন কেটে গেছে অনেক গল্প গুজবের মধ্যে দিয়ে বন্ধুরা। তো এখন রাত্রেবেলা সোনার বাবা যে সন্দেশ আর কমলা নিয়ে এসছে। তোমরা যে যেখান থেকে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা ফুল দেখো, টাটা।